এক দেড় মাস যাবৎ খোয়াইয়ের সীমান্ত এলাকা বনকর দশমীঘাট এলাকায় অহরহ চুরির ঘটনা সামনে আসছে। সীমান্তরক্ষী বাহিনীর নজরদারিতে ব্যর্থতা নিয়ে ক্ষোভ উগরে দিলেন একাংশরা। গতকাল রাতে সেই এলাকায় এক ব্যক্তির দুটি গরু প্রকৌশলে বের করে নিয়ে পালিয়ে যায় ওপারের চোরের দল, কিন্তু এই দুইটি গরুর থেকে একটি গরু নিয়ে যেতে পারেনি চোরের দল। পরবর্তীতে ঘটনাটি টের পেয়ে সকলে একত্রিত হয়। আজ দুপুরে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে একরাশ ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরা। প্রতিনিয়তই নাকি এভাবে চোরের দল এলাকায় হানা দিচ্ছে, কিন্তু প্রশাসনিক তেমন কোনো ভূমিকাই লক্ষ্য করা যাচ্ছে না, যাতে করে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীরা। অনতিবিলম্বে তারা এই বিষয়টি খোয়াইয়ের জেলা শাসককে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন। না হলে জানমাল নিয়ে এই এলাকায় থাকা তাদের পক্ষে দুষ্কর হয়ে দাঁড়াবে বলেও অভিমত তাদের। সিলেতে নদীর পার গেছি, ওই দিয়েছে মাথারি হেনা যাইয়া সেইখার বিটিয়ার আছে, বিটিয়ার সামনে সুরা গরুলে উঠতেছে। এরপর এইখান থেকে আইবি আইছে, আইবি আই এরপর কইছে হেরা দেখবো। কোন পারে উঠতেছে? মানে বাংলার পারে? বাংলার পারে উঠতেছে বান্দ। আপনারা দেখছেন বাংলার পারে বাঁধের উপরে উঠতেছে। বিএসএফ কি কইছে? বিএসএফ কইছে হেরা দেখবো। একটা ফোন করতে জায়গা জায়গা। দুইটা গরু নিছিল? দুইটা নিছিল, একটা সাইডে দেখেছে এই পারুই, আর বড়টা লইয়া গেছে। একটা গরু পাইছেন? এখন আপনারা কি দাবি? আমরা গরু চাই। এইভাবে যে সীমান্ত পার হয়ে সেটা চোরেরা সেটা গরু লিয়ে যেতেছে একের পর এক, এই বিষয়ে কি কইবেন? দিনেলে কয় আমরা মাল নিতে পাইছি। আচ্ছা, এই যে চোরগুলো, এগুলো কি বাংলাদেশের চোর? বাংলারও আছে, ইহানেরও আছে। ইহানের না থাকলে কি এরা জানে সিফার মাঝে গরু আছে? বিএসএফ ঠিক মতো পাহারা দেয়নি? মানে যাওয়ার পরে, মানে গরু রুলিয়ে যাওয়ার পরে হয়তো এরা বিল্ডিং এর ভিতরে মানে শুয়ে দিচ্ছে। এরা মনে হয়তো কেবল শুনলে সেটা হয়তো বিল্ডিং থেকে এরা বাড়িছে এরা, ঠিক আছে? তো বাড়িছে যে আগে থেকে যে সতর্ক থাকা দরকার। এরা এরকম বর্ডার সিকিউরিটির ভিতরে সতর্ক নাই। বাংলাদেশে কোন রাস্তা দিয়ে? এটা তো এই যে দশমীঘাট, এই যে সিঁড়ি দশমীঘাট। অনেক সময় এদিকে মানে অনেক সময় গরু টুরুলিয়া যায়, আমরা তো দেখি, আমরা মাত কিনা আমাকে মনে হয়তো দূরের থেকে মনে হয়তো আমরার জায়গার ভিতরে কোনো ইয়া যেমন না করে। অনেকে আমরার ঘরের ভিতরে মানে অত্যাচার, মানে চাহিদা মতো হেরার জিনিস মানে ইয়া করে এরা। চাইতেছে যে আমরার গরু যেমন নিচে আমরার গরুটা যেমন পাই আমরা। 12টার সময় আমরার মা দেখছে শেখে কইছে আমরা তো ব্ল্যাক করতাম হয়েছি, 2 নম্বরে মাল নিতাম হয়েছি। ওই আমরা মা হেন তারা কি বাংলাদেশের? হ্যাঁ, তারা বাংলাদেশের লোক। কই আমরা ব্ল্যাক করতাম হয়েছি। আসল কথা এরা ব্ল্যাক করতে হয় না, চুরি করতে হয়। ব্ল্যাক আর মিলাই না আছে তারা যে চুরির ঘটনার ভিতরে। তারা যেভাবে আইয়ে বিএসএফ জানে না বিষয়টা? বিএসএফ তো জানে না। বিএসএফ সেন্ট্রিতে ঘুমাইতে হয়। এটা বিএসএফ ঘুমাইতে হয় রাত্রেবেলা, সন্ধ্যাবেলা এরা ঘুমাইতে হয়, খায়া ডেয়া ঘুমাইতে হয়। এই 3তলা ফাউন্ডেশন বানাই দিছে, এরা ঘুমানোর লেগে বানাই দিছে, এরা ডিউটির লেগে বানাই দিছে নি। এরা তো ঘুমাইতে হয়, নিশ্চিন্ত মনে ঘুমাইতে হয়। আর সে খায় পরে কইতে পারে না এরা। ইন্ডিয়ার থেকে আসছে বাইক নেগা, গরু নেগা। ওই কালকে বেডি গরু পাইলে বাদ খায়, বেডির ফেটও লাত্তি মেরা দিছে। গরুটি নিচে গা, একটা গরু জাসরি গরুটা বড় গরু যেটা দুধ দিত ওইটাই নিচে গা। এবার একটা গরু সাইরা দিয়ে গেছে, এটা নিতে পারে না, এটা সাইরা দিয়ে গেছে। এটা দৌড়তে দৌড়তে যান ফারাত করে আছে এই গরুটার। এটা দৌড়তে দৌড়তে হেনা আইছে এই গরুটা। আমরা গরুটা নিয়ে গরু ঢুকাইছি। আর বিএসএফ তো বিএসএফ গেছে, বিএসএফ আমরা কই হেফারে দিতাম। বিএসএফ আমরা যদি যাইতাম আমরা গুল্লি উল্টা করে দিব। বিএসএফ আমরা কব আমরা শেখ করে গুল্লি করে দিব। ছুটাই আনতাম গেছি বিডিআরে, কইতাছে শেখেরে তাড়াতাড়ি গরুটি তুলো, তাড়াতাড়ি গরুটি তুলো। আরো 2টা গরু কইতে জানি লইছে। হেরার একটা গরু হেরা ঘরের থেকে বাইর করিয়া লইয়া গেছে, সুজা এদিকে দিয়া গেছে। গিয়ে ওই আমের বাগানটা আছে না, এই আমের বাগানের নিচে দিয়া এরা নামছে। নাইমা এবার ভিডিওরে আমরা গাইলাইছে, গাইলে কইছে কত তোমরা চিল্লাও গেলে কনালে তোমরা এই পারাও, তোমরা কুবামু। ভিডিওরে শেখ কয়